হ্যালো, আমার আগের ভিডিওটিতে আমি বলেছিলাম নেক্সট ভিডিও হবে গ্লাস কালার পেইন্টিং এর উপর। তো আজকে আমি গ্লাস কালার পেইন্টিং এর কিছু ডুজ এন্ড ডোন্টস শেয়ার করব আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা সামনে আরো এমন অনেক সুন্দর সুন্দর ডিআইওয়াইস পেতে চলেছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকো ফ্রেন্ডলি। তো প্রথমেই আমি এখানে নিয়েছি ফেভিক্রিলের যে ওয়াটার বেসড গ্লাস কালারটা থাকে সেটা। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যামেলের যে সলভেন্ট বেসটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে টোটালি আলোচনাটা করব ওয়াটার বেসড কালার নিয়ে। তো এখানে 10টা কালার থাকে, এরকম একটা বর্ডার থাকবে, আর যেটার অ্যাপ্লিকেটর থাকবে একটা নজল, একেবারে শার্প একটা নজল। আর আমি কালো রঙের বর্ডারটা খুব একটা পছন্দ না করার সাথে একটা গোল্ডেন কালার বর্ডার বা আউটলাইনার নিচে এক্সট্রা ভাবে কিনে নিয়েছিলাম। সেটা লিঙ্কও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দুইটার মধ্যে তফাৎ কিন্তু তেমন কিছুই নেই, শুধু এটা ঢাকনাটা একদম সিল করা ছিল যেটা গোল্ডেন কালার, আর কালোটা ছিল সিল ছাড়া। তো আমার কাছে এখানে মধুর কিছু কোটা ছিল, সেই দুটো কোটা আমি সেম কোটোই নিয়েছি যাতে করে আমি ডিফারেন্সটা বুঝতে পারি। এবার এই দুটোকে আউটলাইন করে নেব। প্রথমটা করে নিচ্ছি গোল্ডেন কালার দিয়ে, আর তারপরটা করবো ব্ল্যাক আউটলাইনার দিয়ে। আসলে আমি এভাবে আউটলাইন করতে, মেহেদি দিতে কিছুই করতে পারি না, তো খুবই একদম ক্লামজি হাতে সব কাজ করেছি। আপনারা নিশ্চয়ই আমার থেকে আরো সুন্দর করে দিতে পারবেন এগুলো। এখানে আসলে বলে দেওয়ার মতো কিছুই নাই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে ড্র করে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যে সারফেসে আপনি রং করতে চাচ্ছেন তার বর্ডারটা যাতে ক্লোজ থাকে। এখানে কিন্তু আউটলাইনারটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য, যাতে রংটা ছড়িয়ে না যায়। যেহেতু গ্লাস কালার অনেক পাতলা একটা টেক্সচারের হয়, সেটা যদি আপনি আউটলাইনার দিয়ে একদম এটে সেটে না নেন তাহলে কিন্তু রংটা বেরিয়ে যাবে, এবং এটা ওয়াটার বেসড হওয়ার কারণে আপনার ভেজা হাতের ছোঁয়ায় কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আউটলাইনার গুলো খুবই দ্রুত শুকিয়ে যায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টার একটা ব্রেক দিতে। এই যে আমার এখানে কিন্তু আউটলাইনার গুলো এখন শুকিয়ে এসেছে, এবার আমি কালার করে নিব। কালার গুলো ভালোভাবে স্প্রেড করার জন্য আমি এখানে একটি ববি পিন ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু টুথপিক ব্যবহার করতে পারেন। আর আমি একটা প্লেটের মধ্যে কালার নিয়ে মিক্স এন্ড ম্যাচ করে তারপর সেটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছিলাম। আর একটা মেন কথা হচ্ছে, আপনারা এই কালারটাতে কিন্তু জল কোনো রকম ব্যবহার করতে পারবেন না, কালারের টেক্সচারটাও চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনারা পারবেন সেটা হচ্ছে কালার মিক্স করে নতুন একটা কালার তৈরি করতে পারবেন। আর যেহেতু এই কালার টেক্সচারটা খুবই পাতলা, তাই আপনাকে ব্লেন্ডিং এর কাজটা খুব দ্রুত হাতে করে নিতে হবে। তা না হলে যদি আপনি পরে একটা করার চেষ্টা করেন, দেখবেন কি রংটা জায়গা জায়গা থেকে উঠে আসছে। আর এটার টেক্সচারটা শুকিয়ে যাওয়ার পর কেমন হয় আমি বলছি। আমরা যারা ফেভিক্রিলের ছোট ছোট সানফ্লাওয়ার কিটগুলো ব্যবহার করেছিলাম না অ্যাক্রিলিক কালারের প্রথম দিকে, সেই কালারগুলো শুকিয়ে গেলে গ্লাসের থেকে যেভাবে উঠে আসতো একদম প্লাস্টিকের মতো, এটা সেভাবেই উঠে আসে। তো আমি এটাকে প্রিভেন্ট করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছি নিজে নিজে। সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন এই পদ্ধতিটা শুধুমাত্র যেই সারফেসটা পুরোপুরি কালার করা হয়ে গেছে, যেমন ধরুন এই জারটা, ওই সারফেসে ব্যবহার করতে। সেটা হচ্ছে ক্লিয়ার ভার্নিশ ব্যবহার করা, স্প্রে ভার্নিশ। অবশ্যই ব্রাশ দিয়ে লিকুইড ভার্নিশটা ব্যবহার করতে যাবেন না, তাহলে কালারটা সম্পূর্ণই উঠে আসবে, তখন আমও যাবে ছালাও যাবে। আমাদের পাশের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য যে অড সাউন্ড পাচ্ছেন সেটার জন্য আমি খুবই দুঃখিত। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি ভুল কালার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে সেটা একটা টিস্যু দিয়ে মুছে নিতে পারবেন, কোনো দাগ থেকে যাবে না। সমস্ত কালারিং এবং ব্লেন্ডিং এর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে রেখে দিচ্ছি ড্রাই হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা। সবকিছু শুকিয়ে আসার পর দেখতে অ্যামেজিং লাগছে। আমার এত 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 ভালো লেগেছে এটা। মানে কম এফোর্টের মধ্যে যদি সুন্দর কিছু দেখতে চান তাহলে আপনারা অবশ্যই গ্লাস কালার ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।